কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে অভিযান চালানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। গত শুক্রবার হয় সেই অভিযান। এবার তারপর তাকে তলব করা হলো। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আগামীকাল চন্দ্রনাথ সিনহা তাকে তলব করা হয়েছে। ইডির যে দপ্তর রয়েছে কলকাতাতে, অর্থাৎ সিটিও কমপ্লেক্স, সেখানেই তাকে তলব করা হয়েছে। মূলত 41 লক্ষ টাকা যে তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করেছিল ইডি কর্তারা, মূলত সেটা নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার সাপেক্ষে ডকুমেন্টস আনার কথা বলা হয়েছে। অর্থাৎ এই যে এত পরিমাণ টাকা, বিপুল টাকা, সেই টাকার উৎস কোথা থেকে, কেন রাখা হয়েছিল বাড়িতে এত টাকা, কি কারণের জন্য, তার সাপেক্ষে যেসব ডকুমেন্ট সেগুলোই কিন্তু মূলত আনার কথা বলা হয়েছে। এবং তাছাড়াও যে তার নিজস্ব যে ডকুমেন্টস গুলো রয়েছে, অর্থাৎ আধার, প্যান সহ একাধিক যে গুরুত্বপূর্ণ আইডি গুলো নিজস্ব রয়েছে, সেই সমস্ত ডকুমেন্টসও কিন্তু আনার কথা বলা হয়েছে ইডির তরফ থেকে। এবং আগামীকাল বেলা 11টার মধ্যেই তাকে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। এবং পাশাপাশি আমরা জানি যে এর আগে কিন্তু ইডির একটি টিম তার বাড়িতে পৌঁছায় এবং এই যে রিক্রুটমেন্ট স্ক্যাম রিলেটেড তার বাড়িতে তল্লাশি অভিযান চালায় এবং সেখান থেকে বেশ কিছু ডকুমেন্টসও পেয়েছিল ইডি। এবং সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আগামীকাল তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হবে এবং পাশাপাশি যেসব এই যে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে তার সাপেক্ষে ডকুমেন্টসও কিন্তু কালকে খতিয়ে দেখা হবে এবং সেই কারণের জন্যই তাকে সমস্ত ডকুমেন্টস আনার কথা বলা হয়েছে। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, গত শুক্রবার দিন নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে যায় ইডির তদন্তকারী আধিকারিকরা। প্রায় 14.5 ঘন্টার একটা তল্লাশি অভিযান চলে। সেই তল্লাশি অভিযান শেষে তার বাড়ির থেকে 41 লক্ষ টাকা উদ্ধার করেন এবং ইডির সূত্রে যেটা জানতে পারা গিয়েছিল যে মন্ত্রীকে যখন এই 41 লক্ষ টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করা হয়, তিনি তার সদুত্তর দিতে পারেননি এবং সেই বিষয়ে জানতে এবার তাকে বেশ কিছু নথি নিয়ে নিজাম প্যালেসে তলব করা হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। আগামীকাল তাকে বেলা 12টা নাগাদ নিজাম প্যালেসে গিয়ে এই তাকে ইডির যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। তার পাশাপাশি বেশ কিছু নথিপত্রও তুলে দিতে হবে ইডির তদন্তকারী আধিকারিকদের হাতে। শুক্রবার দিন সকালেই তার বোলপুরের বাড়িতে পৌঁছে যায় ইডির তদন্তকারী আধিকারিকরা। সেই সময় মুরারইতে ছিলেন চন্দ্রনাথ সিনহা। তিনি খবর পাওয়ার পরেই তিনি মুরারইয়ের বাড়ি থেকে বোলপুরে পৌঁছে যান এবং সেখানে তারপরে তাকে ম্যারাথন তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ পর্ব চলে। সেখানেই তারকে ইডির আধিকারিকরা যে প্রশ্ন করেন তার সদুত্তর দিতে পারেননি বলেই খবর ইডি সূত্রে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত বরাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই উঠে এসেছিল চন্দ্রনাথ সিনহার নাম এবং সেই সূত্র ধরেই তার বাড়িতে পৌঁছে ইডির তদন্তকারী আধিকারিকরা এবং তদন্তকারী আধিকারিকদের হাতে একটি চাকরি প্রার্থীদের তালিকা পাওয়া যায় বলেও জানতে পারা যাচ্ছে, যে তালিকায় প্রায় 100 জন চাকরি প্রার্থীর নাম ছিল বলেই ইডির সূত্রের মারফত খবর। কুন্তল ঘোষ এবং চন্দ্রনাথ সিনহার মাঝে একজন মিডলম্যান ছিলেন বলেও অভিযোগ ছিল এবং এদের সকলের বক্তব্যের প্রেক্ষিতে কুন্তল এবং সেই মিডলম্যানকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে চন্দ্রনাথের বাড়িতে পৌঁছয় ইডির তদন্তকারী আধিকারিকরা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আগামীকাল নিজাম প্যালেসে ইডির পক্ষ থেকে তলব করা হয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। তার বাড়ি থেকে 41 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। ইডি সূত্রে দাবি যে তাকে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তার সদুত্তর দিতে পারেননি, সেই কারণেই তলব। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, ইডি কি
পাওয়া গেছে না পাওয়া গেছে সেটা তো কোর্টে গিয়ে বলবে, মিডিয়াকে কেন বলছে? ইডির কাজ কি মিডিয়া ট্রায়াল করা? এটা সুপ্রিম কোর্টে এর মধ্যেই বারবার ইডিকে সতর্কীকরণ করেছে যে আপনারা তদন্ত করতে পারেন, তদন্তের যে বিষয় উঠে আসবে সেটা কোর্টে নিয়ে গিয়ে প্রমাণ করতে হবে। কারোর ক্যারেক্টার অ্যাসাসিন করতে পারেন না, ক্যারেক্টার নিয়ে আপনি আগে থেকেই অভিযোগ করে মিডিয়ার সামনে করে মিডিয়া ট্রায়াল শুরু করাতে পারেন না। সুতরাং ইডি এখানে ওই মোদির নির্দেশে একই দোষে দোষী যে বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করছে। দ্বিতীয়ত আমরা যেটা জানতে পেরেছি, আপনারাও বোধহয় সেটাই জানেন, যে আসছে কাল তাকে বলা হয়েছে যে ইডির দপ্তরে আসতে, নয়তো তার কোনো প্রতিনিধিকে পাঠাতে। তো সুতরাং যাকে বলা হয়েছে তিনি সিদ্ধান্ত নেবেন যাবেন না প্রতিনিধি পাঠাবেন, কি করবেন। আর সাধারণভাবে যদি কোনো পয়সা কড়ির ব্যাপার থাকে, সাধারণভাবে ইনকাম ট্যাক্স তার হিসেব চায়। ইডি আজকে যে কারণে গেছে সেই তদন্তের কি বিষয়, সেটা কোন কোর্টে গিয়ে তারা এই সব প্রমাণ যদি বলে, অভিযোগ যদি থাকে তার উপরে সেই প্রমাণাদি দিয়ে তারা কেস ফাইল করবে, চার্জশিট করবে, ট্রায়াল করবে, করে তারপর শাস্তির বিধান হবে। ইডি এ পর্যন্ত তো কাউকে শাস্তি দেওয়াতে পারলো না। অনেক তর্জন গর্জন গত 2-2.5 বছর ধরে আপনারা দেখাচ্ছেন, সূত্র অনুযায়ী ইডিও আপনাদের সঙ্গে শেয়ার করছে। আপনারা একটা ঘটনা দেখাতে পারবেন যে ইডি সেখানে সক্রিয়ভাবে প্রমাণ করে কাউকে শাস্তি বিধান করতে পেরেছে? সারা ভারতবর্ষে একটা। ঠিক, একেবারেই। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম, কি বলেছেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ, আমরা শোনাব। কিছু বলার নেই তো, এই মন্ত্রীর কোনো স্ট্যাটাসই নাই। 21 লক্ষ 30 লক্ষ কোনো টাকা হলো, যেখানে 51 কোটি টাকা এসছে, তো সেখানে তো আমার মনে হয় এখনো সেই স্ট্যাটাসে টিএমসি পৌঁছতে পারেনি। 41 লক্ষ তো এমনি নিয়ে ঘুরে বেড়ায় লোকে, রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে। কোটি কোটি না হলে কি টিএমসির নেতার একটা স্ট্যাটাস নেই? হ্যাঁ, আমাদের কোনো নেতার বাড়ি থেকে টাকা পায় তো বলতাম যে ঠিক আছে ভাই, বিজেপি তো গরিব লোক, 41 ঠিক আছে। 41 কোটি হলে চন্দ্রনাথ সিনহার একটা সম্মান থাকতো, স্ট্যাটাস থাকতো।